সংঘাত লাগাতে পারলেই তারা বোধহয় তাদের পারবে। না হলে একটা ভুয়া কটুকার ছাত্রলীগ ছড়ায় সেটাকে কেন্দ্র করে থানায় গিয়ে মব করা, লিগেল অ্যাপ্রোচে না গিয়ে বরং তার সহযোগিতা যারা গিয়েছেন সবার উপর অ্যাটাক করা হলো। মোতাদ্দিক জুবাইর সহ আরও যারা গিয়েছেন সবার উপর আক্রমণ করা হলো। এই নগ্ন হামলা, জিডি না নেওয়া, অপেক্ষমান রাখা এবং পুলিশ দাঁড়িয়ে দাঁড়িয়ে পুরো ঘটনা লক্ষ্য করা, অবজার্ভ করে চুপচাপ এনজয় করা দীর্ঘক্ষণ ধরে, এটা খুবই একটা ফেসিবাদী সিমটম। আমরা আশঙ্কা করছি যে ইউনিভার্সিটি প্রশাসন সহ পুলিশ প্রশাসন সহ সংশ্লিষ্ট সবাই এভাবে একটা মানে ফেসিবাদী কায়দা স্টার্ট করার চেষ্টা করছে। এবং আমরা আরও লক্ষ্য করেছি, আপনারা সাংবাদিকরা যখন নিউজ কাভারেজের জন্য গিয়েছেন, তারা সাংবাদিকদের প্রায় 10 জনের অধিক সাংবাদিকের উপর আক্রমণ করেছে। খুবই লজ্জাজনক এবং নিন্দনীয় কাজ। যেখানে কেউ অপরাধ করলে কাজ হচ্ছে সেটা আইনি প্রক্রিয়া পুলিশ সলভ করবে, পুলিশ এখানে বের করবে যিনি অপরাধী কিনা, পানিশমেন্ট দিবে। সেখানে পুলিশের জায়গায় যাওয়ার পরে সেখানে মব করা, সাংবাদিকরা সত্য নিউজ দেয় তাহলে সাংবাদিকরা সেখানে আক্রমণ করা, যে কাজ ছাত্রলীগ 10 বছর সময় নিয়ে শুরু করেছে সে কাজ ছাত্রদল 2 বছর মধ্যে শুরু করা, ভয়ঙ্কর একটি বার্তা। আমরা এই ক্যাম্পাসে আমরা এখানে ডাক্তার জায়গা থেকে আমরা সহ্য করবো না যে কোনদিন আপনার সেটার উপর আক্রমণ হবে, যেটা নামদার প্র্যাকটিস হবে, এটা কোপাকবির প্র্যাকটিস হবে, এই জিনিস আমরা সহ্য করবো না। আমাদের আজকের জায়গায় সাথে সাথে আমরা গিয়েছিলাম ডাক্তার ভিপি সহ আমাদের ডাক্তার বিভিন্ন হল সংগঠনের নেতৃবৃন্দ সহ সবাই মিলে আমরা একসাথে গিয়েছি শাহবাগ থানায়। আমরা জানতে চাওয়া হচ্ছিল, আমরা জানতে চাচ্ছিলাম যে মোতাদ্দিক জুবাইর সহ মসিহ হল সংসদের 2 জন সহ 16 জন সংসদের 1 জন সহ যাদের উপর আক্রমণ করা হলো কেন? তখন ছাত্রদলের সভাপতি এবং কেন্দ্রীয় সভাপতি এবং ঢাকা সভাপতি ছিলেন, তারা তাৎক্ষণিক দুঃখ প্রকাশ করলে তারা দেখবেন বলেছেন। কিন্তু আমরা এখনও আশঙ্কা লক্ষ্য করছি এই ধারাবাহিক প্র্যাকটিস চলতে থাকলে দেশটা দিন শেষে একটা ভয়াবহ ফেসিবাদের দিকে যাবে, সংঘাতের দিকে যাবে। যদি অনুরোধ করবো, এখনো সুযোগ আছে। আপনারা এই গুজবের উপর নির্ভর করে সংঘাত তৈরি করার উপদেষ্টা রামদার প্র্যাকটিস করা এবং ধারাবাহিকভাবে সাংবাদিক আক্রমণ যে প্র্যাকটিস করছে আছে, হয়তো একটা ভয়াবহ পরিস্থিতি হতে পারে। আমাদের মনে করি রাষ্ট্র ভুগবে, দেশ ভুগবে। আশা করি